আলহামদুলিল্লাহ আজকের এই দিনটার জন্য তো পুরো বাংলাদেশ অপেক্ষা করেছিল। ইন্ডিয়াকে আমরা হারাতে পেরেছি দীর্ঘ 22 বছর পর। শত আশা আকাঙ্ক্ষার পর আমাদের বাংলাদেশ টিম জিতেছে। অবশ্যই ধন্যবাদ দিতে হয় মোরসালিনকে, তিনি যেভাবে গোলটা দিয়েছিল, এবং হামজাকে তো অবশ্যই ধন্যবাদ দিতেই হয়, তিনি অনেক সুন্দর খেলেছে। সবচেয়ে বেশি যাকে ধন্যবাদ দিব তিনি আমাদের গোলকিপার যেভাবে গোলগুলো ধরেছে, শেষ সময় তিনি পায়ে ব্যথা পেয়েছিল, তারপরেও তিনি দমে যাননি, তার মনে একটা আত্মবিশ্বাস ছিল। যাক, সর্বোপরি আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। 22 বছর পর যে ইন্ডিয়াকে আমরা হারাতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় একটি খুশির খবর। গ্যালারিতে হাজার হাজার দর্শক যেভাবে তাদের সাপোর্ট করেছে, এবং পুরোটি খেলা জুড়ে বাংলাদেশের ফেভারে ছিল। যদিও ইন্ডিয়াও খারাপ খেলেছে বলবো না, তারাও অনেক চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশ সে সাথে পেরে ওঠেনি। সর্বোপরি অবশ্যই ধন্যবাদ দিতে হয় তাদেরকে, এবং আমাদের যারা এবং বাংলাদেশের সাপোর্টার যারা ছিল এবং গ্যালারিতে যারা সাপোর্ট দিয়েছে বাংলাদেশ টিমকে, সকলকে ধন্যবাদ। তারা অনেক ভালোভাবে সাপোর্ট করেছে, এবং গ্যালারিতে আমরা শেষ সময় শুনতে পেলাম যে আল্লাহু আকবার ধ্বনি। এটা সত্যি একটি অসাধারণ একটি মুহূর্ত ছিল। যাক, সকলেই খুশি। বাংলাদেশ ফুটবল টিম একটা এমনই প্রত্যাশা করেছিল, এমনই স্বপ্ন বুনেছিল যে ইন্ডিয়াকে আমরা হারাবো। অবশেষে সেই স্বপ্নটা পূরণ হয়েছে, এবং পুরো বাংলাদেশ জুড়ে আজকে আনন্দের মিছিল বইবে। পুরো বাংলাদেশের কানায় কানায় আজকে মিছিল হবে আমি মনে করি, কারণ ইন্ডিয়াকে হারাতে পেরেছি। এর মতো খুশির খবর আছে নাকি? যাক, সকলকে ধন্যবাদ, বাংলাদেশ টিমকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশ টিম অনেকটা এগিয়ে গেছে ফুটবলে, এবং আমরা একসময় দেখতাম যে ফুটবলে সবাই জড়ো হয়ে কি ফুটবল খেলতো, কিন্তু বাংলাদেশ কিন্তু আর আগের বাংলাদেশ নাই। ফুটবল অনেক উন্নতি হয়েছে, বিশেষ করে হামজা এবং অনেক বিদেশি প্রবাসী যে প্লেয়াররা আছে, এরা বাংলাদেশে ইনক্লুড হওয়ার পর বাংলাদেশ টিম একটি গোছানো ফুটবল টিম হয়ে গেছে। যাক, সকলের জন্য শুভকামনা, এবং বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। তোমরা দেখিয়ে দিয়েছো যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা বাংলাদেশ ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।